ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের কষে দেখি 12.1-এর 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। দেখো 1 নম্বর অঙ্কটা কি আছে, এ প্লাস বিকে এ প্লাস বি দিয়ে গুণ করলে গুণফল নিচের কোনটি হবে। এ প্লাস বিকে আমরা যদি এ প্লাস বি দিয়ে গুণ করি তাহলে গুণফল কি হবে দেখো। আচ্ছা, এক্স আর এক্সকে যদি আমরা গুণ করি তাহলে আমরা কি লিখি, এক্স স্কোয়ার। ওয়াই আর ওয়াইকে যদি আমরা গুণ করি তাহলে কি লিখি, ওয়াই স্কোয়ার। তো সেরকম এ প্লাস বিকে যদি আমরা এ প্লাস বি দিয়ে গুণ করি তাহলে আমরা কি লিখতে পারি, এ প্লাস বি তার হোল স্কোয়ার। বুঝলে? তো তোমরা আর একভাবে বুঝে নাও, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। তো এ দিয়ে গুণ করব, এ স্কোয়ার প্লাস এ বি। এ দিয়ে প্রথমে একে গুণ করলাম, তারপর এ দিয়ে বিকে, এবার বি দিয়ে একে গুণ করব, এ বি প্লাসে প্লাসে প্লাস বি বি গুণ করলে কী হবে, বি স্কোয়ার। ঠিক আছে? তো এ স্কোয়ার এ বি যোগ করলে কি হবে, 2ab প্লাস বি স্কোয়ার। তো দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ার। বুঝলে? তো তোমাদের 2 নম্বর অপশনে আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটাই অ্যান্সার হবে। আচ্ছা, এবার 2 নম্বরটা কি আছে, এক্স প্লাস 7 হোল স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে। এখানে কে এর মান কোনটা হবে সেটা বের করতে হবে। তো দেখো এখানে একটা সূত্র আছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার। দেখো এখানে আমরা যদি এক্সকে এ ধরি আর 7কে যদি বি ধরি তাহলে এখানে একটা সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার। এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো দেখো এ স্কোয়ার প্লাস 2a বলতে এক্স, বি বলতে 7, 2ab প্লাস বি স্কোয়ার, বি বলতে 7 তার স্কোয়ার, আর এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে। তো দেখো এক্স স্কোয়ার প্লাস কী হবে, 14x প্লাস প্লাস 49, এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে। তো এখানে লক্ষ্য করো এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 49, এই যে সমান সমানের ডান পাশে যে এক্স স্কোয়ারটা আছে এটা কি প্লাসে আছে, এদিকে আসলে মাইনাস হবে, মাইনাস এক্স স্কোয়ার। এটা এদিকে আনলে হবে মাইনাস 14x সমান সমান কে। কী করলাম, এটাকে আর এটাকে ডান পাশ থেকে বাঁ পাশে নিয়ে আসলাম। কেন আনলাম দেখো, তাহলে আমরা প্লাস এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার কাটতে পারবো, প্লাস 14x মাইনাস 14x কাটতে পারবো। তাহলে কি পাচ্ছি, 49 সমান সমান কে। তাহলে কে এর মান কি পেলাম, কে এর মান পেলাম 49। কত নম্বর অপশনে আছে, 2 নম্বর অপশন, 49। বুঝলে? আচ্ছা, 3 নম্বর অঙ্কটা কি বলছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তো দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই তো। তো এখানে লক্ষ্য করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সাথে নিচ্ছি আমি প্লাস 2ab। তো দেখো স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো দেখো এখানে 2abটা আমি এভাবেও লিখতে পারি, দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাই না। এবার দেখো এ স্কোয়ার আর বি স্কোয়ার আছে, তাই তো। এবার আমি মাইনাস 2ab নিচ্ছি, তাহলে কি দাঁড়াচ্ছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তার মানে দেখো আমরা যদি প্লাস 2ab মানে এ স্কোয়ার আর বি স্কোয়ারের সাথে প্লাস 2ab নেই আর মাইনাস 2ab নেই তাহলে কিন্তু এরা পূর্ণবর্গ হচ্ছে। দেখো দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র হবে, এ প্লাস বি তার হোল স্কোয়ার। এই যে এটা একটা সংখ্যামালা, তার উপরে 2 আছে, তার মানে বর্গে আছে, পূর্ণবর্গ। আর এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। বুঝলে?
তাহলে আমরা প্লাস টু এবি আর মাইনাস টু এবি যদি আমরা এদের সাথে নেই, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে, তাহলে কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যামালা আমরা পাবো। বুঝলে? তো এখানে তোমাদের অপশনে আছে টু এবি বা মাইনাস টু এবি। ঠিক আছে, 3 নম্বর অপশনে আছে আমরা প্লাস টু এবি বা মাইনাস টু এবি নিতে পারি। নিলে সংখ্যাটা কী হবে? পূর্ণবর্গ হবে। বুঝলে? এবার 4 নম্বর অঙ্কটা কি আছে? এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9। বি এর ধনাত্মক মান কত হবে? তো দেখো, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস, আচ্ছা, 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এটা যা আছে তাই থাক। এইদিকে আমরা কি করব? দেখো, এ স্কোয়ার একটু ফাঁকা রাখবো, 9কে এভাবে লিখব 3-এর বর্গ, 3-এর বর্গ 9, আর মাঝখানে এখানে প্লাস প্লাস 2ab, এ বলতে এ, বি বলতে 3। এখানে লক্ষ্য করো কি করলাম, এ স্কোয়ার লিখলাম, 9 জায়গায় কি লিখলাম? 3-এর বর্গ লিখলাম, আর মাঝখানে কি রাখলাম? প্লাস 2ab। তো দেখো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র? এ প্লাস বি তার হোল স্কোয়ার। বুঝলে? দেখো, এ স্কোয়ার 3 দুগুণা 6, 6-এর সাথে এ গুণ করলে 6a প্লাস 3-এর বর্গ 9, এটাই তো আসলো, তাই না? তো এটাকে আমি এভাবে লিখলাম। তো কেন লিখলাম? কারণ এখানে আমরা একটা সূত্র বানাতে পারবো, এ স্কোয়ার প্লাস 2ab, এখানে এ বলতে এ, বি বলতে 3, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র? এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, তাই না? বা এ প্লাস বি তার হোল স্কোয়ার, এদিকে কি লিখবো? এ প্লাস বি, এ বলতে এ, বি বলতে 3, তার হোল স্কোয়ার। তো এখানে লক্ষ্য করো, সমান সমানের ডান দিক আর বাম দিকে যদি এরকম স্কোয়ার থাকে তাকে আমরা কেটে দিতে পারি। তো এদিকের স্কোয়ারটা এদিকে স্কোয়ারটা কেটে যাবে, তাহলে থাকবে এখানে এ প্লাস বি আর এখানে থাকবে এ প্লাস 3। বুঝলে? এবার এ প্লাস বি, এই যে প্লাস এ ডান পাশ থেকে বাঁ পাশে নিয়ে আসবো মাইনাসে, আর এদিকে 3, মাইনাসে প্লাস এ কাটা যাবে, বি সমান সমান 3 পেলাম। বুঝলে? তাহলে 3 হচ্ছে কি? ধনাত্মক সংখ্যা। এখানে বলা আছে বি এর ধনাত্মক মান কোনটা হবে? প্লাস 3। ঠিক আছে, 3 নম্বর অপশনে আছে 3। বুঝলে? তো এখানে তোমরা একটা জিনিস মনে রাখবে, যে ডান দিকে আর বাম দিকে, হুম, ডান দিকে আর বাম দিকে যদি হ্যাঁ স্কোয়ার থাকে বা একই পাওয়ার থাকে, এটাকে পাওয়ার বা সূচক বলে, একই যদি থাকে তাহলে এটা কেটে যায়। ধরে নাও এদিকে পি স্কোয়ার আছে আর এদিকে মনে করো দেওয়া আছে এম স্কোয়ার, তাহলে এটা কেটে যাবে। বুঝলে? আচ্ছা, এবার 5 নম্বর অঙ্কটা দেখো কি আছে। 5 নম্বর অঙ্কটা আছে তোমার এক্স স্কোয়ার প্লাস 1/4x এর সঙ্গে নিচের কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যামালা হবে? তো দেখো, এক্স স্কোয়ার প্লাস কি আছে? 1/4x। তো দেখো, এর সাথে আমি একটা যোগ করছি, এক্স স্কোয়ার প্লাস 1/4xকে লিখছি x/4। ঠিক আছে, কারণ 1 আর এক্স গুণ করলে এক্স হবে। এর সাথে আমি এটাকে যোগ করছি, এই যে এই 1 নম্বর অপশনে যে আছে 1/64, এটাকে যোগ করছি, যোগ 1/64। ঠিক আছে, যোগ করার পর দেখি এটা পূর্ণবর্গ সংখ্যামালা হচ্ছে কিনা। তো এই সূত্রে লিখব এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বুঝলে? তো প্রথমে একটা কাজ করব, এ স্কোয়ার বানাবো, তারপরে বানাবো বি স্কোয়ার। বি বলতে 1/8, তার স্কোয়ার যদি দেই তাহলে কি 1-এর বর্গ 1, 8-এর বর্গ 64 হয়ে গেল। এবার মাঝখানে কি রাখবো? প্লাস 2ab প্লাস 2a, এ বলতে এক্স, বি বলতে 1/8। তো এখানে লক্ষ্য করো 2 ইন্টু এক্স ইন্টু 1/8, এটাকে যদি আমরা কাটি, এই যে 2 ইন্টু এক্স ইন্টু 1/8 আমরা যদি কাটি, দেখো কি হবে? উপরে এক্স থাকছে আর নিচে 4 থাকছে। এটাই হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? তো এটাকে এ ভাবো, এটাকে বি ভাবো, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র? এ প্লাস বি, বি বলতে 1/8 তার হোল স্কোয়ার। তো আমি দেখতে পেলাম যে 1/64 যখন আমি যোগ করলাম, যোগ করার ফলে আমি কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যামালা পেলাম। বুঝলে? তাহলে এখানে অপশন হবে তোমার 1 নম্বর অপশন, 1/64। বুঝলে?
মানে এক্স স্কোয়ার প্লাস 1/4 ইন্টু এক্স, এর সাথে যদি আমরা 1/64 যোগ করি তাহলে সংখ্যামালাটা পূর্ণবর্গ হবে। দেখো এই যে এটা একটা সংখ্যামালা, তার উপরে 2 আছে, 2 মানে কি বর্গ, এই যে সংখ্যামালার বর্গ, তাহলে এটা কি পূর্ণবর্গ সংখ্যামালা, বুঝলে? তো 5-এর অঙ্কগুলো হয়ে গেল। এবার 6-এর অঙ্কগুলো দেখো কি আছে। কে এর কোন মান বা মানগুলির জন্য সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/9 পূর্ণবর্গ হবে লিখি। তো দেখো, তো এখানে কে এর মানটা আমাদের বের করতে হবে। তো আগে লিখে নিই সংখ্যামালাটা কি আছে, সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/9, ঠিক আছে? তো দেখো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ার, আর এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, ঠিক আছে? এই দুটা মনে রাখতে হবে তোমাদের। তো দেখো এটাকে বানাচ্ছি সি স্কোয়ার, হুম, আর এটাকে আমি বানাচ্ছি, আচ্ছা দাঁড়াও, এটাকে আমি এভাবে লিখছি 1/3 তার স্কোয়ার, আর প্লাস কে সিটাকে এদিকে সাইডে লিখছি, ঠিক আছে? তো এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র আছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এ বলতে সি, বি বলতে 1/3, আর প্লাস কে সি যা আছে তাই, বুঝলে? তো এখানে লক্ষ্য করো বন্ধুরা, এটাকে এ ভাবলাম, এটাকে বি ভাবলাম, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই তো? তো এই যে এইটুকু বাদ দাও, এইটুকু দেখো, এইটুকু যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে দেখো এটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? তার মানে আমাদের এই যে অংশটুকু আছে, এই অংশটুকু যদি জিরো হয়, ঠিক আছে, জিরো মানে শূন্য যদি হয়, তাহলে কি এটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তাহলে এখানে লক্ষ্য করো, তো লিখবো যে মাইনাস, এটাকে গুণ করে লিখি, ঠিক আছে? আচ্ছা এখানে গুণ করে লিখি, সি প্লাস 1/3 তার স্কোয়ার মাইনাস, এটা কী হবে, গুণ করলে হবে তোমার 2c/3 প্লাস কেসি, ঠিক আছে? তো এইটুকু যদি জিরো হয় তাহলে এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যামালা থাকছে, তাই না? তো আমরা এভাবে লিখবো, দেখো কিভাবে লিখবো, মাইনাস 2c/3 প্লাস কেসি সমান সমান জিরো হলে সংখ্যামালাটি পূর্ণবর্গ হবে। কেমন? মানে এটা যদি জিরো হয় তাহলে সংখ্যামালাটা পূর্ণবর্গ হবে। এবার আমরা কে এর মানটা বের করব, দেখো, সুতরাং মাইনাস 2c/3 প্লাস কে সি সমান সমান জিরো। তো এখানে লক্ষ্য করো, কে সি সমান সমান, এই যে মাইনাস 2c/3 এটা মাইনাসে আছে, এটা এদিকে নিয়ে আসবো, প্লাস হবে। তোমরা তো জানো যে বাঁ পাশের মাইনাস সংখ্যা ডান পাশে গেলে প্লাস হয়, তাহলে মাইনাস 2c/3 বাঁ দিকে আছে, ডান দিকে গেলে প্লাস 2c/3 হবে, তাই তো? এবার আমি কি করব, কে সমান সমান, এই সিটা কের সাথে কি গুণে আছে না, তো গুণে থাকলে এদিকে এসে কি নিচে আসবে, ভাগ হবে, আর উপরে 2c, সি সি কাটা যাবে, তাহলে এখানে পাচ্ছি আমরা 2/3। তাহলে কে এর মান কি পেলাম, 2/3, বুঝলে? তো প্রথমে আমরা এটা ব্যবহার করলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab ব্যবহার করলাম। কিন্তু এই সূত্রটাকে আর একভাবে লেখা যায়, সেটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, এভাবেও লেখা যায়, ঠিক আছে? এভাবেও কিন্তু লেখা যায়। তো এবার আমরা কি করব, এভাবে লিখব, কেমন? তো আবার আবার ঠিক আছে, আর সংখ্যামালাটাকে লিখব সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/9, কেমন? তো একটা কাজ করি, এটাকে এভাবে লিখি, সি স্কোয়ার প্লাস 1/9কে লিখি 1/3 তার স্কোয়ার, আর প্লাস কে সিটাকে সাইড করে লিখছি, ঠিক আছে? তো এবার কিন্তু আমরা এটা ব্যবহার করব, কেমন, এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তো লিখব এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2a, এ বলতে সি আর বি বলতে 1/3, তাই না? আর প্লাস কে সি যা আছে থাক। তো এটা গুণটা করে নিই,
সি মাইনাস 1/3 তার হোল স্কোয়ার প্লাস এটা 2cর সাথে 1 গুণ করলে 2c নিচে 3 প্লাস কেসি। বুঝলে? তো আগের মতো দেখো এইটুকু যদি 0 হয়, এইটুকু, তাহলে দেখো এটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা থাকছে। বুঝলে তো? তার মানে এইটুকু অংশকে 0 হতে হবে, 0 হলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তো দেখো এভাবে লিখে নেব আগের মতো যে 2c/3 প্লাস কেসি সমান সমান 0 হলে সংখ্যামালাটি পূর্ণবর্গ হবে। কেমন? পূর্ণবর্গ হবে। বুঝলে? তো এখানে লক্ষ্য করো, তো লিখব যে সুতরাং 2c/3 প্লাস কেসি সমান সমান 0। ওই আগের মতো কেসি, আর এটা এদিকে গেলে হবে মাইনাস 2c/3। কেন মাইনাস হবে? কারণ এখানে প্লাস আছে না, বা পাশে প্লাস সংখ্যা ডান পাশে গেলে মাইনাস হয়। এবার কি করব দেখো, যেহেতু কে এর মান বের করব, কে বাদিকে রাখবো, আর সিটা গুণে আছে এদিকে এসে ভাগ হবে, মানে নিচে বসবে, এই যে নিচে বসবে, সি কাটা যাবে, তাহলে এখানে কে এর মান হবে -2/3। বুঝলে? তাহলে কে এর মান যদি +2/3 আর -2/3 হয়, ঠিক আছে, তাহলে সংখ্যামালাটা কী হবে? পূর্ণবর্গ হবে। তো এবার আমরা কি করব, কে এর মানটা লিখব। তো এখানে জায়গা নেই, তো আমি এখানে লিখছি। কেমন? এখানে লিখব। তো এখানে লিখছি, হ্যাঁ। সুতরাং কে এর মান হবে, কে এর মান কি কি হবে? একটা হবে তোমার +2/c, +2/c, সরি, +2/3, এবং একটা হবে -2/3। তাহলে কে এর মান হবে একটা +2/3 আর একটা -2/3। বুঝলে? এটাই অ্যান্সার। তো তোমরা এটাকে একবারে এইভাবে লিখতে পারো যে কে এর মান হবে, এভাবে লিখতে পারো, +-2/3, এভাবেও লিখতে পারো। কেমন? এভাবেও লিখতে পারো, এভাবেও লিখতে পারো। এবার এবার দেখো, এবার 2 নম্বর অঙ্কটা কি আছে? 9p² প্লাস 1/9p², সংখ্যামালাটি থেকে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে তা নির্ণয় করি। তো এখানে লক্ষ্য করো, এ প্লাস বি, আচ্ছা এটা এভাবে লিখি, a² প্লাস b², a² প্লাস b², এ প্লাস বি তার হোল স্কোয়ার -2ab। কেমন? আর একটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার +2ab। মানে এই সূত্রটাকে দুইভাবে লেখা যায়, একটা এ প্লাস বি তার হোল স্কোয়ার -2ab, একটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার +2ab। মানে এই চিহ্নগুলো চেঞ্জ করে লেখা যায়। কেমন? একই হবে, এটাই আসবে। তো এটা তোমাদের জানতে হবে। এবার কি আছে অঙ্কটা? 9p² প্লাস 1/9p²। তো দেখো বন্ধুরা, আমরা কি করব, এটাকে এইভাবে নিয়ে আসব। 9-এর বর্গমূল কত? 3, আর এদিকে পি লিখব, আর তার এভাবে স্কোয়ার দেব। তাহলে দেখো কি পাচ্ছি, 3-এর বর্গ 9 আর p², তাই না? এটাকে আমরা লিখব 1/3p², 1-এর বর্গ 1 আর 3-এর বর্গ 9 আর p²। বুঝলে? এটা যা এটাও তা, একই তো। বুঝলে? তো এভাবে লেখার উদ্দেশ্য হচ্ছে আমাদের সূত্রে ফেলতে হবে। কেমন? তো a² প্লাস b², তো প্রথমে আমি এটাকে ব্যবহার করছি, এ প্লাস বি তার হোল স্কোয়ার -2ab। ঠিক আছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার -2ab। এ বলতে 3p, বি বলতে 1/3p, এ প্লাস বি তার হোল স্কোয়ার -2ab, 2a, এ বলতে হচ্ছে 3p, বি বলতে হচ্ছে 1/3p। ঠিক আছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার -2ab। এবার দেখো 3p কেটে যাবে, তাহলে 3p প্লাস 1/3p হোল স্কোয়ার মাইনাস থাকছে 2। দেখো এই যে -2টাকে যদি আমি বাদ দিয়ে দিই, এখান থেকে বিয়োগ করা মানে কি, এখানে বাদ দিতে হবে, তাই না?
তো -2কে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে দেখো একটা সংখ্যামালা পাচ্ছি এবং সেই সংখ্যামালাটার উপরে 2 পাচ্ছি, তার মানে এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যামালা। বুঝলে? তাহলে কি করতে হবে, এখান থেকে -2 আমাদের বাদ দিতে হবে। বুঝলে? এবার দেখো আবার আবার ওটা লিখব 9p² প্লাস 1/9p²। ঠিক আছে, তো এভাবে লিখব 3p আগের মতো, 3p তার হোল স্কোয়ার প্লাস 1/3p তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা এই সূত্রে লিখব এটা a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। কেমন? এ বলতে 3p, এ মাইনাস বি, বি বলতে 1/3p, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, এ বলতে 3p আর বি বলতে 1/3p, 3p ক্যান্সেল, তাহলে 3p মাইনাস 1/3p তার হোল স্কোয়ার প্লাস 2। তো দেখো এখান থেকে যদি আমি এই 2টাকে বাদ দিই তাহলে দেখো একটা সংখ্যামালা পাচ্ছি, তার উপরে 2 দেখছি, তার মানে এটা একটা কি পূর্ণবর্গ সংখ্যামালা। এই যে সংখ্যামালাটার উপরে 2 আছে মানে বর্গ আছে। বুঝলে? তাহলে এখান থেকে -2টাকে বাদ দিতে হবে আর এখান থেকে +2টাকে বাদ দিতে হবে। বুঝলে? তাহলে আমরা কিভাবে লিখব দেখো, তো এভাবে লিখব যে সুতরাং 9p² প্লাস 1/9p², ঠিক আছে, থেকে থেকে 2 অথবা -2, ঠিক আছে, 2 অথবা -2 বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, সংখ্যাটি পূর্ণবর্গ হবে। বুঝলে? তাহলে 9p² প্লাস 1/9p² থেকে আমাকে 2 অথবা -2 যদি আমি বিয়োগ করে দিই তাহলে সংখ্যাটা পূর্ণবর্গ হবে। কেমন? 3 নম্বর অঙ্কটা দেখো কি আছে, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান সমান 4 মাইনাস 4y প্লাস ওয়াই স্কোয়ার হলে এক্স এর মান কত হবে? তো দেখো, তো এক্স মাইনাস ওয়াই, তাই তো, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান সমান 4 মাইনাস 4y প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তো এখানে একটা সূত্র আছে দেখো, এই যে এখানে এই সূত্রটা লিখেও করা যাবে, এই দিকেও করা যাবে। ঠিক আছে, 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এটা লিখে করছি, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা লিখেও করা যাবে, এটা লিখেও করা যাবে। আচ্ছা, এটাকে করছি দেখো, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এটাকে এভাবে লিখছি দেখো, এই সূত্রে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রে হবে, কারণ এখানে মাইনাস আছে, তো এই যে এখানে মাইনাস আছে। তো দেখো প্রথমে আমরা এভাবে লিখব, এই যে 2 স্কোয়ার, তারপরে কি করব, এই যে ওয়াই তার স্কোয়ার, আর মাঝখানে রাখবো -2ab, -2 এ বলতে 2, তাই না, আর বি বলতে ওয়াই। তো দেখো 2 দুগুণা 4 ওয়াই, আর 2 এর বর্গ 4 আর ওয়াই স্কোয়ার, এটাই হলো, তাই না। তো এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এটা কার সূত্র, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র দেখো, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ বলতে 2 মাইনাস বি বলতে ওয়াই তার হোল স্কোয়ার। তো তোমাদের এর আগের একটা অঙ্কে বললাম যে সমান সমানের ডান দিক আর বাম দিকে যদি একই পাওয়ার থাকে, একই সূচক থাকে, তাহলে সেটা কেটে যায়। তো 2 2 আছে, এটা কেটে যাবে। ঠিক আছে, 2 2 কেটে যাবে, তাহলে থাকবে এখানে এক্স মাইনাস ওয়াই আর এখানে 2 মাইনাস ওয়াই। এবার একটা কাজ করি, এক্স মাইনাস ওয়াই, এদিকের ওয়াইটা এদিকে নিয়ে আসি, এটা হবে প্লাস ওয়াই সমান সমান 2, কারণ মাইনাস ওয়াই ডান পাশে আছে, বাম পাশে আসলে প্লাস ওয়াই হবে। তোমরা তো জানো যে ডান পাশের মাইনাস সংখ্যা বাম পাশে গেলে প্লাস হয়, আর বাম পাশের প্লাস সংখ্যা ডান পাশে গেলে মাইনাস হয়। এটা কেটে যাবে, তাহলে এক্স সমান সমান কত হবে, 2। বুঝলে? তো এখানে কি চাইছে, এখানে এক্স এর মান বলছে, তো লিখবো যে সুতরাং এক্স এর মান হবে কত, 2। বুঝলে? এবার 6-এর 4 নম্বর অঙ্কটা দেখো কি আছে, সি মাইনাস 3 তার হোল স্কোয়ার সমান সমান সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 9 হলে কে এর মান কি হবে লিখি। সি মাইনাস 3 তার হোল স্কোয়ার
সমান সমান সি স্কোয়ার প্লাস কে সি তারপর প্লাস 9। ঠিক আছে, তো দেখো এটাকে এ ভাবছি আর থ্রিকে বি ভাবছি, তাহলে দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার কি বারবার তো লেখাচ্ছি তাই না, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাই না। তো এ স্কোয়ার, এ বলতে সি তার স্কোয়ার, স্কোয়ার মাইনাস 2a, এ বলতে সি, বি বলতে 3, 2ab প্লাস বি স্কোয়ার, বি বলতে 3 তার স্কোয়ার, আর এদিকে কি আছে সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 9 যা আছে থাক, বুঝলে। তো সি স্কোয়ার মাইনাস 3×2=6c প্লাস 3-এর বর্গ কত 9, আর সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 9 কেমন। তো এখানে লক্ষ্য করো বন্ধুরা, এই সি স্কোয়ার, আচ্ছা এটাকে লিখে নেই, ঠিক আছে। এই সি স্কোয়ার এদিকে নিয়ে আসে মাইনাস সি স্কোয়ার হবে কেমন, আর এইদিকে কি আছে +9, এদিকে নিয়ে আসে -9 হবে, তাহলে এইদিকে পড়ে থাকছে কে সি কেমন। কেন নিয়ে আসলাম, কারণ এদেরকে কাটবো, দেখো এই যে -9 +9 কেটে যাবে কেমন, আর এটা কি প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কেটে যাবে, বুঝলে। তাহলে এখানে পড়ে থাকলো -6c আর এখানে পড়ে থাকলো কে সি কেমন। তো এখানে লক্ষ্য করো বন্ধুরা, -6 আর এই সিটা 6-এর সাথে কি গুণে আছে না, তো এদিকে গেলে কি হবে ভাগ হবে, মানে নিচে বসবে। মনে রাখবে বা পাশের গুণ সংখ্যা ডান পাশে গেলে নিচে বসবে, নিচে মানে ভাগ হবে। আর এটা কে সি মানে এই ডান পাশের যে সংখ্যাটা থাকবে তার নিচে বসবে, সি সি কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকলো -6 সমান সমান কে। তো তোমরা এটাকে একটু ঘোরায় লিখতে পারো, কে সমান সমান -6 এভাবেও লিখতে পারো। তো কে এর মান কি পেলাম, কে এর মান পেলাম আমরা -6। তো এখানে লিখে দেবো যে সুতরাং কে এর মান কি হবে -6 কেমন। তো দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদের এই পর্যন্ত শেখালাম, আমি নেক্সট পার্টে তোমাদের এই বাকি অঙ্কগুলো শেখাবো। যদি আমার ক্লাসটি ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি কিন্তু অবশ্যই লাইক করবে।